এই সিজনের প্রথম বিয়ের বাড়ি পড়েছে, বাট এই শাড়িটার সাথে না কোনো হার নেই, তাই ভাবলাম ক্লে দিয়ে নিজের হাতে একটা হার বানাই। লাইফে প্রথমবার ক্লে দিয়ে জুয়েলারি বানাচ্ছি, জানি না কি বানাবো, বাট আমার মনে হয় তোমাদের হয়তো ভালোই লাগবে, কারণ তোমরা আমার আর্ট এন্ড ক্রাফটের ভিডিও দেখতে খুব ভালোবাসো। একদম স্কেল দিয়ে মাপ নিয়ে বক্সটা বানালাম, আর ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা লম্বা দড়ি করে নিলাম। এবারে এইটাকে আমি সুন্দর করে ওই বক্সের ভিতরে বসিয়ে নেব। এখন অনেকগুলো ফুলের পাপড়ি আর কিছু পাতাও করতে হবে, কিন্তু জানো তো আজ আমি একদম ঠিকঠাক রং চুজ করতে পারিনি, তাই পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল। বাট মা তো বললো বেশ ভালোই হয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ছোট ছোট ক্লের বল দিয়ে আমি এই পাপড়ি আর পাতাগুলো করলাম। এটা একটু শুকুক, তারপর রং করবো। চলো স্নানটা করে আসি। জানো তো অনেকদিন না হেয়ারে ডিআইওয়াই করা হয়নি, চলো আজকে সেটাই করি। ফ্ল্যাক্সিড জেল কিন্তু চুলে মাখা খুব ভালো, তাই এই ফ্ল্যাক্সিড গুলোকে ফুটিয়ে নিয়ে আমি চুলে মাখবো। বাট এই প্রসেসটা না বড্ড মেসি, তাই তো এখন আমি ঘরে বসি মাত্র 250 টাকা দিয়ে কেরাটিন লাইক স্মুথ হেয়ার করি অ্যালপস গুডনেস এর এই ফ্ল্যাক্সিড জেলটা দিয়ে। এটা চুলকে ফ্রিজ ফ্রি করে শাইনি এন্ড সিল্কি করে। সবচেয়ে বড় কথা স্ক্যাল্পটাকে অনেক নারিশিং করে, চুলটাকে লম্বাও করে, সাথে অনেক মজবুত করে। মাও তো আজ আমার সাথে বিয়ের বাড়ি যাবে, আর মায়ের চুলটা তো তোমরা দেখলেই, তাই মাকেও আজকে একটু অ্যাপ্লাই করে দিলাম। মাত্র 30 মিনিট রেখে নরমাল জলে চুলটা ওয়াশ করে নিলে একদম সিল্কি শাইনি এত সুন্দর হেয়ার পেয়ে যাবে। সত্যি বলবে কিন্তু দেখে মনে হচ্ছে না ঘরে বসে কেরাটিন লাইক স্মুথ হেয়ার হয়ে গেল মাত্র 250 টাকায়। আমি তো এটা পার্পল থেকে কিনি, তাই তোমাদের জন্য ট্যাগ করে দিয়েছি। এই দেখো রং কমপ্লিট করে আমার হারও কিন্তু রেডি হয়ে গেছে, বাট কালারটা ভালো হয়নি। যাই হোক অনেক লেট হয়ে গেছে, চলো এবার বিয়ের বাড়ির জন্য রেডি হয়নি। টাটা।